প্রচণ্ড তাপমাত্রা। তো এই পশ্চিম দক্ষিণাঞ্চলে আসলে সবসময় তাপমাত্রা অহরহ থাকে, আর তাপমাত্রার কারণে তো মানুষের জীবনে অশান্তি, এরপরে দেশেরও অশান্তি, যেটা সবাই জানে। আর তাপমাত্রার কারণে রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, রাস্তাটা দেখাও নিচের দিকে। এই যে রাস্তা দেখতেছেন, রাস্তার কি অবস্থা, রাস্তায় পুরো রেল লাইন হয়ে গেছে ধরতে গেলে। তো লোড গাড়ি যাইতে যাইতে রাস্তাটা মূলত এই অবস্থা হয়ে গেছে। এই রাস্তাটা হচ্ছে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া কানেকশন। তো এই রাস্তার অবস্থায় দেখতে পাচ্ছেন কি মোড়া মোড়া রেল লাইন হয়ে গেছে ধরতে গেলে। এই যে সামনে গেলে দেখেন আরো ভয়াবহ অবস্থা। তো এই রাস্তাটা যদি কোনো কারণে, এই যে ছোট গাড়িগুলো যাচ্ছে, ছোট গাড়িগুলার কি অবস্থা হইতে পারে, একটা রাত্রে যে কি বিশাল দুর্ঘটনা ঘটতে পারে এই রাস্তায়, যা বলার বাইরে। তো এটা আসলে উদ্যোগ নেওয়া উচিত। বড় গাড়িগুলো চলতে কি অসুবিধা হইতেছে। এখন যে রাস্তাটা, এটা আসলে বিশাল গুরুত্বপূর্ণ একটা রোড। এখন ছোট গাড়ির জন্য আসলে বিষয়, রাত্রে যে কোনো টাইমে এটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটা বিষয়খালী বাজারের মাঝখানে অবস্থিত এই রাস্তাটা। যেতটুকু রাস্তাটার অবস্থা খুব খারাপ। দেখাও, আর নিচু করে দেখাও। এই যে দেখেন পিচ গোলে রাস্তার কি অবস্থা হয়েছে। এই যদি হয়, এই যে বড় ধরনের রাত্রে যে কোনো টাইমে একটা গাড়ি রানিং থাকতে পারে, যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতেই পারে। তো এটা আসলে এভাবে ক্ষতি হওয়ার কারণ হয়তো গাড়ি যাওয়ার কারণ হয়েছে, বা রাস্তার পিচ গোলে এভাবে ডেবে গেছে, বা রুট গাড়ি যাওয়ার কারণে। কিন্তু এটা প্রশাসনের নজর আইনে রাস্তাটা আসলে ঠিক করা দরকার, মেরামত যেভাবে হয়। এই রাস্তাটা যে কোনো টাইমে রাত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই যে দেখুন, বিশাল বড় পাইপ, এক হাতের মতন ড্রাইভার অবস্থা। এটা হচ্ছে ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোরের রোড। এটা তো সবাই আসলে উচিত সরকারকে ভাবলে এখানে যে কোনো টাইমে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আসলে এটা এখানকার যারা দায়িত্বরত আছে তারা আসলে এটা পদক্ষেপ নেওয়া উচিত আমার মতে। বিদায় জানি, আল্লাহ হাফেজ।